আজ আপনারা হাইলি সাসপিশিয়াস অরিজিনালসে শুনবেন রবিদের লেখা অনুগল্প রিংটোন। এই গল্পটির যে কোনো রকম কন্টেন্ট পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর কি বা হবে এসব অসৎ কাজ করে? তার থেকে চলুন গল্পটি শুনে নেওয়া যাক। হ্যালো, কে? চিনতে পারছো না? নাম না বললে কি করে চিনব? আগে তো গলার স্বরেই চিনতে পারতে। ওহো, তুমি? যাক বাবা, অবশেষে চিনতে পারলে। তা হঠাৎ এত বছর বাদে? তোমার গলার স্বর ভারী ভারী লাগছে কেন? বয়স তো হচ্ছে। বিয়ে করেছো? বিয়ে? হ্যাঁ, বিয়ে করেছো? না, করা হয়ে ওঠেনি। একা একা কেমন আছো? ভালো, বেশ ভালো। একা ভালো থাকা যায়? একা তো থাকতে চাইনি। তা বাদ দাও, তা এত বছর বাদে হঠাৎ ফোন করলে কেন? ইচ্ছে হলো তোমার খবর জানতে। তোমাদের ইচ্ছেটার উপরই আমাদের জীবন, বলো। তুমি এখনো পুরনো কথাগুলো ভুলতে পারোনি। ভোলা যায়? তোমরা ভুলে গিয়ে ভালো থাকতে পারো, ভালো থেকে অন্যকে সুখী রাখতে পারো। আমি তো তোমাকে আমি সময় চেয়েছিলাম তোমার কাছে। আসলে আসলে তুমি আমার মতো বাউন্ডুলে একটা। মণিময়, ফ্যান্টাসির উপর নির্ভর করে জীবন চলে না। জানি তো, আর জানি বলেই তোমাকে বাধা দিইনি। আমি বেশ আছি আমার স্বপ্ন নিয়ে। এই স্বপ্নের কথা বলো না। তোমার স্বপ্ন সাম্যবাদ। তোমার স্বপ্ন অমলকান্তির মতো রৌদ্র হতে চাওয়া। তোমার স্বপ্ন আমার স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। আমি এখন খাঁচায় বন্দি ডানা ভাঙা পাখি। কেন? তুমি তো সুখ চেয়েছিলে, চেয়েছিলে একটা নিশ্চিত জীবন। চেয়েছিলাম তোমার মধ্যে দিয়ে, মনি। সবাই তো আর পার্থিব সুখ দিতে পারে না। আমি স্বপ্ন বিলাসী, আমি অমলকান্তি। মনি, স্বপ্ন দেখতে ভালো লাগে, কিন্তু তুমি তো মেয়ে নও। মেয়েদের যন্ত্রণাটা তুমি বুঝবে না। আচ্ছা, আমিও কেঁদেছিলাম জানো, যেদিন সবার সামনে দিয়ে তুমি মালা চন্দনে চর্চিত হয়ে চলে গেলে। সেদিন। তুমি একটা বিয়ে করো মনি। বিয়ে? কে করবে এই পোকায় খাওয়া মানুষটাকে বিয়ে? মনি, হ্যাঁ, আমার কেমো চলছে সোমা। ডাক্তার বলেছে শেষ চেষ্টা, কিন্তু কিন্তু আমি এখনো অমলকান্তি হতে চাই। হ্যালো হ্যালো মনি, ফোনটা কেটো না। হ্যালো মনি, হ্যালো। বলো। এখন আমি কলকাতাতেই। আমি আসছি মনি। কেন এত বছর পরে হঠাৎ কেন করুণা? করুণা কেন বলছো? তা নয় তো কি, তুমি এখন পরশ্রী, এভাবে তুমি আসতে পারো না। শোভনের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। সোমা, কি বলছো তুমি? হ্যাঁ মনি, আমি আর পারছিলাম না। শোভন একটা বিকৃত মানসিকতার মানুষ। ওর সাথে ঘর করা যায় না। তা কবে এলে নিউ জার্সি থেকে? গতকাল এসেই তোমায় ফোন করলাম। কি লাভ? লাভ লোকসান জানি না তো। আমি আমার অমলকান্তির কাছেই ফিরতে চাই। স্যাক্রিফাইস? স্যাক্রিফাইস কেন বলছো? বলো বন্ধুত্বর দায়। সোমা, আমি এখন সব কিছুর বাইরে। তুমি কেন আবার
আমার ভাগ্যের সাথে নিজেকে। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি আসছি মনি। এসো, যখন শুনবে না। মনি, আমার মনি। হ্যালো, কে বলছেন? মুচিপাড়া থানা থেকে বলছি। বলুন। আপনি কি মণিময় ভট্টাচার্য? হ্যাঁ বলুন, কি ব্যাপার? ঘন্টাখানেক আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার ট্যাক্সির সাথে, একটি মিনি বাসে। ভদ্রমহিলা গুরুতর আহত হয়েছেন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আপনার ফোন নাম্বার দিয়েছিলেন। আমরা দুঃখিত, উনি এইমাত্র এক্সপায়ার করে গেলেন। হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? আপনি কি আসছেন? হ্যালো, মৃত্যুর আগে আপনাকে একবার দেখতে চেয়েছিলেন ভদ্রমহিলা। হ্যালো হ্যালো। আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় স্বর কাশ হোগলায় মাঠের ভিতরে। 20 বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে। আজকের মতো গল্প তাহলে এখানেই শেষ। দেখা হচ্ছে পরের সপ্তাহে অন্য কোনো এক নতুন গল্প নিয়ে। আমাদের গল্পগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল হাইলি সাসপিশিয়াস।